যেদিনকে সাকির আলীকে গ্রেপ্তার করা হয় সেই সময় অর্থাৎ নিয়ে যাওয়ার সময় পুলিশকে ধাক্কা দিয়েছিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার এবং সেই অভিযোগে তাকে প্রথমবার যে নোটিশ দেওয়া হয়েছিল শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার জন্য, সেদিন তিনি হাজিরা দেননি, সময় চেয়েছিলেন। আজকে দ্বিতীয় নোটিশে তিনি শ্রীরামপুর থানায় হাজিরা দিয়েছেন। প্রায় 2 ঘন্টা এখনো জিজ্ঞাসাবাদ পর্ব চলছে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে। প্রায় 3 ঘন্টা হতে চলল, এখনো শ্রীরামপুর থানায় তিনি রয়েছেন, জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলছে। 12টার সময় তাকে আজকে হাজিরা দিতে বলা হয়েছিল, তার অনেক আগেই, যেটা জানা যাচ্ছে প্রায় 11টা নাগাদ তিনি পৌঁছে যান সেখানে, অর্থাৎ শ্রীরামপুর থানায় পৌঁছে যান। সেখানে এখনো পর্যন্ত যেরকম তথ্য যে প্রায় 3 ঘন্টা তিনি রয়েছেন শ্রীরামপুর থানায়, তাকে জিজ্ঞাসাবাদ এখনো চলছে। এই মুহূর্তের কি আরো আপডেট রয়েছে সরাসরি আমি একবার শ্রীরামপুর থানার চত্বরতে চলে যাব, আমাদের প্রতিনিধি সমীরণ পাল সেখানে রয়েছেন। সমীরণ, 11:50 নাগাদ তিনি এসে পৌঁছন, অর্থাৎ আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার আইনজীবীকে সঙ্গে নিয়ে আইনজীবীর পোশাকে এসে পৌঁছন এবং সেখানে পায়ে হেঁটে এসে পৌঁছানোর পর এখন সরাসরি থানায় পৌঁছে যান এবং সেখানে 11:50 থেকে এখন প্রায় 3:10, প্রায় 3 ঘন্টা 20 মিনিটের বেশি সময় হয়ে গেছে। জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এই মুহূর্তে ক্যামেরাম্যান দিব্যেন্দু সিংহ তোমার ছবিটা দেখাচ্ছে যে শ্রীরামপুর থানার ভেতরে এসিপি আইসির উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই গুরুত্বপূর্ণ বিষয়, কারণে এর আগে বুধবার তাকে তলব করা হয়েছিল অপরূপা পোদ্দার, তিনি হাজির হননি। তাকে বরঞ্চ দেখা গেছিল নগর দায়রা আদালত চত্বরে এবং সেই দিনকে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোনো মন্তব্য করতে চাননি। গত মঙ্গলবার এনআইএ যখন তার স্বামী সাকির আলীকে গ্রেপ্তার করে, সেই সময় রিসরাতে পুলিশের সঙ্গে তার গণ্ডগোল হয়। সেখানে পুলিশের সঙ্গে তিনি মেজাজ হারিয়ে অভব্য আচরণ করেন, মহিলা পুলিশ কর্মীদের তিনি ধাক্কাধাক্কি করেন। সেই ভিডিও ফুটেজও সামনে আসে। পরবর্তীকালে চন্দননগর কমিশনারেটের অন্তর্গত শ্রীরামপুর থানার পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। সেই মামলা অর্থাৎ সরকারি কর্মচারীদেরকে কর্তব্যরত অবস্থায় কাজে বাধা দেওয়ার মামলা, এবং সেই মামলায় গত বুধবার তাকে তলব করা হয়েছিল শ্রীরামপুর থানায়, কিন্তু তিনি আসেননি। সেই মতো গতকাল চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার জানিয়েছেন যে আজকে বেলা 12টায় তাকে ফের তলব করা হয়েছিল এবং সেই মতো 12টার একটু আগে 11:50 নাগাদ তিনি সোজা চলে আসেন পায়ে হেঁটে আইনজীবীর পোশাক পরে এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এবং সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে জানার চেষ্টা করা হচ্ছে যে গত মঙ্গলবার এনআইএ যখন সাকির আলীকে গ্রেপ্তার করে নিয়ে যায়, সেই সময় পুলিশের সঙ্গে যে আচরণ করেছিলেন সেই ভিডিও ফুটেজ সামনে এসেছিল। ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন তিনি মহিলা পুলিশ কর্মীদের গায়ে হাত তুললেন, কোন কারণে সরকারি কর্মচারীদের তিনি কাজে বাধা দিলেন, এই সময় একাধিক প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত যে এই জিজ্ঞাসাবাদ পর্ব আরও বেশ কিছুক্ষণ চলবে, অর্থাৎ বেলা 12টার যে সময় দেওয়া হয়েছিল এখন 3:10 বেজে গেছে, আরও বেশ কিছুটা সময় এই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। সেই কারণে এই যে অপরূপা পোদ্দার এসছেন এবং সেই তার জিজ্ঞাসাবাদ পর্ব কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে, তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। কিন্তু কতক্ষণে তিনি বেরোবেন এবং আর জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হতে আর কতটা সময় যাবে সেটা এখনও স্পষ্ট নয়। তবে বেলা 12টায় ডাকা হয়েছিল, 11:50 এসে পৌঁছন, এখনও তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে। এই মুহূর্তে থানাতে পুলিশ আধিকারিকরাও রয়েছেন, এসিপি রয়েছেন, তাদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? 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 পুলিশ তার মতন কাজ করবে, আইন আইনের মতন চলবে। আগে শাসকের আইন চলতো বলে উনি হয়তো ভেবেছিলেন উনি যা ইচ্ছে তাই করবেন, কিন্তু সময় বদলে গেছে, ওনার খেয়াল নেই। এখন কিন্তু এই সময় অনুযায়ী তাকে চলতে হবে, শুধু তাকে নয় সবাইকে চলতে হবে। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে এবং যথা সময় তাকে আসতে হবে। এখন লুকোনো পালানো এই সমস্তই চলবে, সব জায়গায় তাই চলছে। যুবরাজ থেকে আরম্ভ করে মহারাজ সব এই অবস্থা। সুতরাং যা হবার তাই হবে আগামী দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।